আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। যে গাছের ছায়া দিয়া একটা দ্রুতগামী ঘোড়া 70 বৎসরও যদি দৌড়ায় এই গাছের ছায়া শেষ হয় না। এজন্য আবারও আমরা শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীর কোরআনে কারীমের 4 নম্বর পারার 3 নম্বর সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ এই আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। কাকে মরতে হবে? সবাই বলেন, সকল প্রাণীকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, কুল্লু নাফসিন, সকল নফসকে, প্রতিটি আত্মাকে, প্রতিটি রূহকে মরতে হবে। তাহলে সব মরে যাবে, থেকে যাবেন কে? তাহলে বোঝা গেল আল্লাহর নফস নাই, আল্লাহর আত্মা নাই, আল্লাহর রূহ নাই। কারণ সকল রূহ মরে যাবে, সকল আত্মা মরে যাবে, সকল নফস মরে যাবে, থেকে যাবেন আল্লাহ। তাহলে আল্লাহর রূহ নাই, আল্লাহর আত্মা নাই, আল্লাহর নফস নাই, আল্লাহর কিছুই আমাদের মতো, বলেন আমাদের মতো। এখান থেকে আমরা যদি বুঝি সব মরে যাবে, ফেরেশতারা, জিন্নাত, ইনসান, পশু পাখি, সাপ বিচ্ছু, সব, বলেন সব, আমি, আপনি, আপনার লিডার, আপনার নেতা, সব। সুতরাং যেই নেতার কথায় আপনি মৃত্যুকে জয় করে, আপনারা বলেন তো আমরা মৃত্যুকে জয় করে আন্দোলন করে যাচ্ছি, এই করব সেই করব, যেই নেতার কথা এগুলা করছেন, আপনি মরে গেলে আপনার বাবার কুল খালি হবে, মায়ের কুল খালি হবে, আপনার সন্তান ইয়তীম হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার পরিবারের উপার্জনক্ষম একজন যুবক হারিয়ে যাবে, ক্ষতি হবে আপনার, ব্যবসা হবে আপনার নেতার। ঠিক কিনা বলেন? এ কথা কি বুঝছেন আপনি? এজন্য মনে রাখতে হবে আমাকে বেঁচে থাকতে হবে আমার জন্যে, আমাকে মরে যেতে হবে আমার জন্যে, আমাকে বেঁচে থাকতে হবে আমার অধীনস্থদের জন্যে, আমাকে মরে যেতে হবে আমার অধীনস্থদের জন্যে। আপনাকে রাষ্ট্রর কি হয়েছে, কোথায় সমাজের কোথায় কি হয়েছে তা জিজ্ঞাসা করবার আগে রব আপনাকে জিজ্ঞাসা করবেন, বলো আব্দুল্লাহ আব্দুর রহমান, তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মালিকানা, জিম্মাদার তুমি ছিলা, জামিন 3.5 হাত বডিকে ভালো পথে কাটাইছো কিনা এ জবাব আগে দেও, এরপরে রাষ্ট্রের জবাব দিবা। কথা কি বুঝাইতে পারলাম? আপনার পুরো দিনের চিন্তা আমার লোকের কি হবে, আমার পাতি নেতার কি হবে, আমার অমুক নেতার কি হবে, এ নিয়ে আপনার সারা দিনের চিন্তা, কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করছেন না আপনি রবের সামনে গিয়ে কি জবাব দিবেন। কথা বলেন। সকল প্রাণীকেই মরতে হবে। আমি আপনি প্রাণী, বলেন প্রাণী, মরা লাগবে, মরার ভয় আছে ভিতরে, কথা বলেন আছে। যখন চুরি করেন ভয়, ডাকাতি করেন আপনি ধরা পড়ার ভয় করেন, আপনি যখন মিথ্যা কথা বলেন ধরা পড়ে যাওয়ার ভয় করেন,
আপনি যখন দোকানে কারো মালকে 2 নম্বরই করেন, ধরা পড়ে যাওয়ার ভয় করেন পাবলিকের কাছে, রবের কাছে ধরা পড়ার যদি ভয় থাকতো তাহলে মানুষের নফসই মানুষকে হারাম কাজ থেকে বাঁচাইয়া দিত। এজন্যে আমরা মানুষের কাছে ধরা পড়ার যতটুকুন ভয় করি, পুলিশ আমাকে পিটাবে, রেব আমাকে পিটাবে, কালা বাহিনী ধরলে একবারে সাইজ করবে, এই ভয়ে বহুত মানুষ খারাপ কাজ করে না। অথচ রবের সকল মালিকের মালিক, সকল বাহিনীর মালিকের মালিক আল্লাহ যখন ধরবেন তখন পৃথিবীর সকল সৃষ্টির সামনে তোমার আমার বিচার করবেন না? করবেন না? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? মনে রাখবেন কথাগুলো। এখন এখানের পরের শব্দে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে যা করেছেন, যে যা করে যাচ্ছেন, যে যা আগামীতে করে থাকবেন, আল্লাহ বলছেন পরিপূর্ণ বদলা দিবেন। কোন দিন? বলেন না কোন দিন? কিয়ামতের দিনের মালিক কে? কিয়ামতের দিনের বিচারক কে? কিয়ামতের দিনের ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই দিনের মালিক আমি, বিচারও করব আমি, হিসাব মিলাইয়া দিব আমি, পরিপূর্ণ বদলাও দিব আমি। এখন আমি আপনি ভালো কাজ করেছি, ভালো কাজের বদলা আল্লাহ বুঝাইয়া দিবেন। আমি আপনি খারাপ কাজ করছি, খারাপ কাজের বদলা ওই দিন আল্লাহ বুঝাইয়া দিবেন। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, আমরা খারাপ কাজ করব না ভালো কাজ? মিথ্যা কথা বলা কি কাজ? বলেন, মিথ্যা কথা বলা, অন্যায় কথা বলা, সঠিক কথা না বলা, চুগলখড়ি করা, গীবত করা, শিকায়ত করা, অপবাদ করা, মিথ্যা কথা বলা, এগুলো আমরা করিনি। বলেন করিনি? বলেন না। জাহান্নামের আগুন বেশি কষ্টের না ফজরের টাইমে ঘুম বেশি আরাম? বলেন, জাহান্নামের আযাব বেশি কষ্টের না ফজরের সময়ের ঘুম বেশি আরাম? কথা বলেন। জাহান্নামের ভয়ে, জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব আল্লাহ কিয়ামতের দিন বদলা দিবেন, এই ভয় যদি কোনো মুমিনের ভিতরে ঢুকে যায়, সেই সার সালাত না পড়ে ঘুমাতে পারে না। কথা বলেন না কেন? কারো ভিতরে যদি কিয়ামতের দিনের ভয় ঢুকে যায়, তাহলে কারো আমানত নিজে খাইয়া সে রাত্রে ঘুমাইতে পারে না। কারো ভিতরে যদি কিয়ামতের দিনের ভয় ঢুকে যায়, তাহলে বেঈমানি আর মিথ্যা কাজ করে ঘুমাইতে পারে না। কারণ ভয় করবে, আরে যদি ঘুমাইয়া যায় সকালবেলা যদি না উঠি, তাইলে কি জবাব দিব আল্লাহর কাছে? ঠিক না? কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘুমায় আর উঠে না। এজন্যে আপনার বাড়ি আছে, দামি বিছানা আছে, কয়েকটা ছেলে সন্তান আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, আপনি সফল না। সফল ওই ব্যক্তি যাকে কিয়ামতের দিন আল্লাহ তার মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া আর তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। সে সফল কাম, সাকসেস লাইফ স্টোরি, তার জীবন সাকসেস, যে আখেরাতে আল্লাহর কথা শুনে জান্নাতে যেতে পারবে। এজন্যে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, যে কোনো মিডিয়ামে পড়ান, যত বড় ব্যক্তি বানান, আমার কোনো আপত্তি নেই। বাচ্চাটাকে আল্লাহ শিখাইয়া দেন, বাচ্চাটাকে আল্লাহ শিখান, বাচ্চাটাকে রসুল শিখান, বাচ্চাটাকে আল্লাহর পরিচয় পাওয়াইয়া দেন। সে কোথাও গেলে ভুলে যাবে না, সে কোনো চেয়ারে বসলে ধান্দাবান্দা করবে না, সে কোনো জায়গায় বসলে হারাম করবে না। বহুত লোক আছে, বহুত লোক আছে নামাজি দাড়িওয়ালা, কিন্তু দিলের ভিতরে একটাই টেনশন, আমার পাশের বাসার লোকের এত টাকা আমার নাই কেন? কথা বলেন না কেন? বহুত লোক আছে নামাজি,
বহুত লোক আছে এতেকাফওয়ালা, তার একটাই চিন্তা, আমার পাশের দোকানে এত ব্যবসা হয়, আমার হয় না কেন? কথা বলেন না কেন? এটা জাহান্নামীদের লক্ষণ, জাহান্নামীদের লক্ষণ এটা। অন্যের দেখলে আমার ব্যথা লাগে, অন্যের দেখলে আমার কষ্ট লাগে। ভাই, টাকা পয়সা কিছু না, টাকা পয়সা আজ আছে কাল নাই, কালকে আপনার হয়ে যেতে পারে, কালকে আপনার হয়ে যেতে পারে, আপনার সন্তানের হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কাউকে ঠকাইয়েন না, কারো ক্ষতি কইরেন না, আমানতের খেয়ানত কইরেন না, কাউকে আঘাত কইরেন না। কাউকে যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, 10-15 বছর গেলে সেলাই মিটে যায়, সেলাইয়ের দাগ থাকে না। ঠিক বললাম না? সেলাইয়ের দাগ মিটে যায়, ভুলে যায় কে কাকে মারছিল, আবার বন্ধুত্ব হয়ে যায়। দেখেন না, আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় বহুত রাষ্ট্র আমাদের বিরোধিতা করছে, আমাদেরকে অস্ত্র দিয়ে পিটাইছে, কিন্তু আজকে তাদের সাথে বন্ধুত্ব। ঠিক না? আমরা ভুলে গিয়েছি আমাদেরকে পিটাইছে। কিন্তু মনে রাখবেন, কাউকে যদি জবান দিয়া, কাউকে যদি জিহ্বা দিয়া, কাউকে যদি কথা দিয়া আপনি কষ্ট দেন, যদি তার পায়ে ধরে মাফও চান, 50 বছর পরে আপনাকে দেখলে আবার মনে পড়বে, এই লোকটা তো আমারই গালি দিছিল, হ্যাঁ গালি দিছিল। এই জন্যে যারা হাত সেনান এল হালতিয়াম ওয়ালাইলতামা বি যারা হাল্লেসান, হাত দিয়া কাটলে, অস্ত্র দিয়া কাটলে তো মিঠে যায়, জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিলে এই কলিজায় দাগ পড়ে যায়, দাগ, এটা মুছে না। আজকে সন্তানেরা মা বাপকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়, সন্তানেরা মা বাপকে ঘর থেকে বের করে দেয়। আরে সন্তান তো লাথি শিখেছে মায়ের পেটে, মায়ের পেটে থাকতে মাকে লাথি দিছে, মায়ের পেট থেকে বের হইয়া মায়ের মুখে মুখে লাথি দিছে। এখন বড় হইয়া নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে পাইয়া এই মা বাপকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বললাম ঠিক কিনা বলে? মনে রাখেন, আপনাদেরকেও বের করে দিবে আপনাদের সন্তানেরা। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে মানুষ বানান। আমি ভয় পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, খুব ভয় পাচ্ছি। বাচ্চারা কি হবে জানি না, আমাদের ভবিষ্যৎ সমাজ কি হবে জানি না, ওরা আল্লাহকে চিনতে পারবে কি না জানি না। কারণ জাহিলিয়ত ভরে যাচ্ছে, সমাজে ফিতনা ভরে যাচ্ছে, সমাজে হারামি ভরে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পারে না। আজ আমাদের মায়েরা তার সন্তানদেরকে শেখায়, ও তোর চাচাতো ভাই আপন ভাই না, ওর আশেপাশে যাইস না, ও তোকে এটা করবে। নিজের ভাই নিজের ভাতিজাকে শেখায়, ওর আশেপাশে যাইস না। বলেন দুনিয়া কোথায় গিয়েছে? আপনি বাহিরের কথা বাদ দেন, নিজের পরিবার কোথায় গিয়েছে? আফসোস হয়, আফসোস হয়। অমুকের ছেলের সরকারি চাকরি হয়েছে, আমার হয় না কেন? অমুকের এটা হয়েছে, আমার হয় না কেন? এই চিন্তা নিয়ে কত মুরব্বীর রাত্রে ঘুম হয় না। অমুকের বাড়ি এত সুন্দর, অমুকের ছেলেগুলো এত ভদ্র, আমার হয় না কেন? শুধু চিন্তা, আছে না নাই? সব বাদ দেন, আমি ভালো হয়ে যাই, পরিবারকে ভালো বানাই, মৃত্যুর ভয় ভিতরে ঢুকাই দেন। রব বলেছেন, যার ভিতরে মৌতের ভয় ঢুকে যায়, আজকেও বলেছি, মৃত্যুর ভয়টা ভিতরে ঢুকাই দেন। আর বেশি বেশি করে জিকির করেন, মৃত্যুর জিকির, মৃত্যুর জিকির অন্তরের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মনে রাখবেন, আপনি যা কিছুই করেন না কেন, রবের ভয় যতক্ষণ আপনার ভিতরে না আসবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কোথায় যেতে পারবো না? সবাই বলেন। আচ্ছা, সাকসেস কারা? আল্লাহর পরের শব্দে বলছেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, তোমরা সাকসেসকে তোমরা জানতে চাও, সফলকাম মানুষকে তোমরা জানতে চাও। ও বান্দা, শুধু নামাজ পড়লেই সফল কাম হওয়া যাবে না, শুধু ভালো কাজ করলেই সফল কাম হওয়া যাবে না। দুনিয়ার জমিনে জন্ম নিয়েছো, আমার কিছু প্রশ্নের জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না।
কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা জবাব দাও, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও বান্দা তোমার জওয়ানি দিয়েছিলাম, বলো জওয়ানি কোথায় কাজে লাগিয়েছো? তুমি বলবা আল্লাহ জওয়ানি বন্ধুদের আড্ডায় কাটিয়ে দিয়েছি, জওয়ান বয়সে মিছিল মিটিং গেছিলাম, আল্লাহ কোন সময় নামাজ গিয়েছে বলতে পারি নাই। আল্লাহ বলবেন, ও বান্দা এত কিছুর সুযোগ দিয়েছি কিন্তু তুমি একদিনও আমার কাছে ফিরে আসলা না। বান্দারে তোমার ভিতরে দুনিয়ার বড় লোভ ঢুকে গিয়েছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদের পাহাড় করতে চাও, সারাদিন শুধু সম্পদের হিসাব মিলাইলা, কেমনে বিজনেসকে বড় করবা হিসাব মিলাইছো। বান্দা একটা বার তুমি বলো জাহান্নাম থেকে বাঁচবার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে তোমার জীবনে কি কোনো হিসাব করেছো? বান্দা তুমি হিসাব করো নাই। আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তি সফল কাম যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিব, ওই ব্যক্তি হলো দুনিয়ায় সফল কাম, আর আখেরাতে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ নিজের হাতে ওই বেচারার ডান হাতে আমল নামা দিয়া বলবো, বান্দারে নে নে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিলাম, নে নে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে ধরাইয়া দিলাম। এমন সময় দেখব আমরা যাকে নিগৃহীত করেছি, আমরা যাদের সমালোচনা করেছি, আমরা যাদেরকে গালি দিয়েছি, ছোট লোক বলে গালি দিয়েছি, গরিব বলে গালি দিয়েছি, বংশ কম বলে গালি দিয়েছি, তাদের হাতে যদি জান্নাতের সার্টিফিকেট চলে যায়, ওরা এসে বলবে ভাই দেখ না আমার হাতে কি, আপনার আমার সামন দিয়ে সে জান্নাতে পৌঁছে যাবে। আর আমার কোটি কোটি টাকা সব সম্পত্তি দুনিয়ায় ছিল, কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, দুনিয়ায় সুন্দর করে বানানো বিল্ডিং থাকবে না। আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল-আইন, সবগুলা তুলার মতো উড়ে যাবে, আপনার বিল্ডিং তুলার মতো উড়ে যাবে, আপনার জমিগুলা তামা হয়ে যাবে। ও ভাই যেখানে বিল্ডিং বানিয়েছ, কিয়ামতের সময় আপনার বিল্ডিং তুলার মতো উড়ে যাবে, আপনার বাড়ি তামার মতো হয়ে যাবে, কেউ আপনাকে আমাকে বাঁচাবার মতো থাকবে না। আল্লাহ বলছেন, ও বান্দা কিয়ামতের দিনে তুমি যদি আমার হাত থেকে বেঁচে যেতে চাও, দুনিয়ার জমিনে মৃত্যুর ভয় নিজের অন্তরে ঢুকাইয়া নাও। আর যেই গোলাম মৃত্যুকে ভয় করে চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেবে, আল্লাহ বলছেন, বান্দা তোমার এক ফোঁটা চোখের পানির দ্বারা আমি আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আল্লাহ বলছেন, যাকে আমি জাহান্নাম থেকে দূরে রাখবো এবং জান্নাতে প্রবেশ করাবো, তার কার্য সিদ্ধি হবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়ার কিছু নয়। এই যে আমি আগে যে কথাটা বলছিলাম, আল্লাহ শেষ শব্দে এসে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই দুনিয়া একটা ধোঁকা ছাড়ার কিচ্ছু না। এই দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ইল্লা মাতাউল গুরুর, একটা ধোঁকা ছাড়ার কিচ্ছু না, সব ধোঁকা। এজন্যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রেখে যাওয়ার চাইতে নিজের সন্তানদেরকে সম্পদ বানান, নিজের সন্তানদেরকে সম্পদ বানান। এরা যেন আপনাকে জান্নাতে নিতে পারে, এরা যেন আপনাকে সুপারিশ করতে পারে, এরা তেলাওয়াত করলে যেন কবরে বসে বসে সওয়াব পেতে পারি। আমরা পারি না? বানাতে পারি না? আমি বলছি না আপনাদের সব বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেন, আমি বলছি আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ শিখান, আল্লাহর পরিচয় পাওয়াইয়া দেন, আল্লাহর পরিচয় নিয়ে সে ইউনিভার্সিটিতে যাক, রসুলের পরিচয় নিয়ে এসে বিভিন্ন সেক্টরে জব করুক, আপত্তি নাই। কিন্তু তার ভিতরে যদি আল্লাহ থাকে, দেখবেন অফিসের টাইম আজান হয়েছে, রব বলছেন, ও বান্দা ফাইল রাখ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আমার কাছে। বান্দা ফাইল বন্ধ করে
মসজিদে নামাজে চলে গিয়েছে। অনেক অফিসার দেখবেন নামাজের সময় মসজিদে চলে গিয়েছে। আরও অনেক অফিসার দেখবেন অজু করে আইসাও নিজের পিছনের পকেটে ঘুষের টাকা রাখতেছে। কথা বলে না কেন? আছে না নাই? আচ্ছা, এখন আপনারা বলবেন তাহলে আমাদের ধন সম্পদ এগুলো কি? আমি সংক্ষেপ করে করে বলতেছি, যেহেতু 10টা হয়ে গেছে। ধন সম্পদ এগুলো কি? আমরা এতগুলা করলাম, এগুলা দিয়ে কী হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এরপরে আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন অবশ্য ধন সম্পদ এবং জনসম্পদ তোমাদের পরীক্ষা। ধন সম্পদ এবং জনসম্পদ, অর্থাৎ জনসম্পদ কি? সন্তান সন্ততি। ধন সম্পদ তো টাকা পয়সা। আল্লাহ বলছেন এই সবগুলো হচ্ছে কি? পরীক্ষা। বলেন না কি? পরীক্ষা। এরপর আল্লাহ বলছেন তোমরা শুনবে, তোমরা জানবে, আমি এগুলা তোমাদেরকে দিয়েছিলাম জিনত, সৌন্দর্যের জন্য। ওগুলা ব্যবহার করো তোমরা জান্নাতে আসতে পারতে। ভুল পথে ব্যবহার করেছ, ভুল জায়গায় ব্যবহার করেছ। অনেক আছেন এখানে, আপনার ছেলে 8-এ পড়ে, আপনার ছেলে SSC পরীক্ষা দেয়, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ জানে না। হ্যাঁ, অভাব নেই। কি শিখাইছেন? অনেকের ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, অনেকের ছেলে জব করে, কিন্তু এখনও জানে না নামাজে কয় রাকাত, কয় ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়তে হয়। আছে না? কিছু বললেই বলে আমি তো মুসলিম। কিসের মুসলিম সে? কিসের মুসলিম? এজন্যে আল্লাহকে ওয়াস্তে রসুলের মাস আসছে, নবীজিকে ভালোবাসবার মাস আসছে। ভালোবাসা কেমনে এটা বুঝা লাগবে আমাদেরকে। আমরা রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কেমনে? তার সুন্নতকে জিন্দা করব। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, মনে রাখবেন হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেছেন যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিবে, সমাজে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ওই সময় যদি কেউ আমার একটা সুন্নতের উপরে আমল করে সে 100 শহীদের সওয়াব পাবে। আজরু মিয়াতে শহীদ, 100 শহীদের সওয়াব। কত সুন্নত নাই, কত সুন্নত নাই। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, সুন্নত। এটা ভুলেই গেছি আমরা, বুঝেন নাই? অজু করলে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই সুন্নত আমাদের মনেই নেই। অজুর পরে লম্বা দোয়া করতে হয়, সুন্নত আমাদের জানাই নাই। ভিতরের নামাজে মাঝে মাঝে রুকু থেকে উঠে দোয়া করতে হয়, এই সুন্নত আমাদের জানাই নাই। আপনি জানেনটা কি? কত সুন্নত তো জানাই নাই। আপনি শুনছেন সুন্নত পাগড়ি বান্ধা লাগবে, এই সুন্নত আপনি শুনছেন। আপনি শুনছেন এই যে এখানে আমরা যারা আসছি, কেউ রাগ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখি তো হাত উঠান, কয়জনের পকেটে মেসওয়াক আছে? হাত উঠান। এই যে মাত্র হাতে গোনা কয়েকজন, আর বাকি আমরা কি করবো? কন আপনারা কন। নবীজি বলেছেন এই মেসওয়াকের সুন্নত, মেসওয়াকে দুনিয়ার 70টা ফায়দা আর আখেরাতে জান্নাত। মেসওয়াক, নবীজি মেসওয়াক করতে বলেছেন, ইন্তেকালের আগ পর্যন্ত মেসওয়াক করেছেন। এই সুন্নত তো আমাদের কাছে নাই। একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর 5টা হক আছে, কই আমাদের তো জানাই নাই। তো আমরা জানিটা আসলে কি? আপনি আপনার সন্তানের জন্য 1 কেজি আপেল কিনছেন, আপনি একটা দেড়ি কিনেন, একটা বেশি কিনেন, একটা বেশি কি জন্য? ওই একটা নিয়ে গরিব কাউরি দিয়ে দিবেন। আপনি 5,000 টাকার মাছ কিনতে পেরেছেন,
200 টাকা দিয়ে আরেকটু কিছু মাছ কিনতে পারলেন না, যে 5000 টাকার মাছ আপনি খাবেন, 200 টাকার মাছ আরেকজনকে দিয়ে দেন। এই যে চিন্তা, এই যে চেতনা, আপনি আপনার বাচ্চার জন্য ঈদের সময় 50,000 টাকা দামের ড্রেস কিনতে পেরেছেন, আপনি 500 টাকা দিয়ে আরেকজন গরিবকে সহযোগিতা করতে পারলেন না। আপনি যদি এই 50,000 টাকা দিয়ে আপনার বাচ্চার ড্রেস কিনেছেন, আর মাত্র 500 টাকা দিয়ে যদি একজন গরিবের জন্য একটা ড্রেসের ব্যবস্থা করতেন, এই 50,000 টাকা নিজের বাচ্চার পিছনে খরচ করার পরেও আল্লাহ আপনার আমল নামে 50,000-এর সওয়াব লিখে দিবেন। এই চিন্তাগুলো তো খুব বেশি না, খুব বেশি কিছু না। আমরা এটা করতে পারি না? বলেন, করতে পারি না? পারি। আপনি রিক্সায় এখানে এসে নামছেন, 20 টাকা ভাড়া, আপনি আর 2 টাকা 22 টাকা দিয়ে দেন, 2 টাকা সাদাকা, আপনার সাদাকার সওয়াব পাবেন। এভাবেই তো সকাল থেকে সন্ধ্যা চালাবেন। ঘুম থেকে উঠে ব্যক্তিগত একটা ব্যাংক তৈরি করেন। ব্যাংক, ঘুম থেকে উঠে আপনি, ব্যাংক তো কিনতে পাওয়া যায় এখন নাকি, ছোটো ছোটো প্লাস্টিকের, মাটির। আপনি ঘুম থেকে উঠবেন, উঠে আপনি এখানে 1 টাকা 2 টাকা সাদকা, বলে ঘুম থেকে উঠলাম, আল্লাহ যেন আমার ঘুমাইতে যাওয়া পর্যন্ত সুস্থ রাখেন। আর সাদাকা তো তার দুলবালা, মুসিবত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। 2টা টাকা এখানে সাদকা হিসাবে রাখলেন। আপনি আরও 10 টাকা, 8 টাকা বাকি আছে, হয়তো 10 টাকা সাদকা করার নিয়ত ছিল, 2 টাকা রাখছেন, 8 টাকা আছে না? কথা বলেন না কেন? আপনার ছোটো ছোটো বাচ্চা আছে, এদেরকে ডাইকে আনবেন, আসো বাবা তুমি 2 টাকা নাও, এখানে সাদকা করো। তোমার মতো আর বহুত ছেলে আছে না খাইয়া থাকে, তোমার মতো আর বহুত ছেলে আছে কাপড় চোপড় পায় না, তাদের ঔষধের টাকা নাই, তুমি এখানে 2 টাকা রাখো। সন্তানকে দেখায় দেন, 2-4-5 দিন সন্তানকে দেখান। একদিন আপনি ভুলে গেলে আপনার সন্তান মনে করাই দিবে, আব্বা সকালে টাকা রাখেন নাই। ঠিক বললাম না? করেন এগুলাই তো জীবনের পাওয়া কিছু সাদাকা। রাখেন এভাবে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে 2 টাকা রাখেন। এভাবে একটা পরিবারের সবাই যদি মাত্র 10 টাকা সাদাকা করেন, এভাবে আপনার তো লাইফ কামিয়াব, আপনি সাকসেস। আপনার জীবন তো এভাবে, আপনি যতটুকুন পারছেন ততটুকুন চেষ্টা করেছেন। এইভাবে করতে থাকেন না, 6 মাস দেখবেন বহুত টাকা জমা হয়ে গেছে। এতক্ষণ তো সাদাকা জমা করে সব পাইছেন, আর এখন এই টাকা জমা করে কোনো গরিবরে দিয়ে দেন, আপনি ডাবল সব পেয়ে যাবেন। আর কতভাবে আপনি সব চান, কতভাবে আপনারা সব চান, এগুলো পারবো না ইনশাল্লাহ। আপনি ঈশা, হুজুর কী হয়েছে? আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার পরীক্ষা আল্লাহ জানে পরীক্ষা ফাঁস করবো কিনা। এই যে আপনার 500 টাকা দিলাম, দোয়া করেন। ভুয়া, কোনো উপকার হবে না, কোনো লাভ নেই আমার দিয়ে, একেবারে ভুয়া। এটা আপনি যাওয়ার সময় এখান থেকে 10টা টাকা সাদকা করে দিয়ে যান, 50টা টাকা দিয়ে একজনকে একটা বিরিয়ানি দিয়ে যান, ও খাইতে পারতেছে না, একজন এতিমকে 5টা টাকা দিয়ে যান। আপনি কি চান? আর আমার 500 টাকা দিয়ে যে লাভ, এখানে 15 টাকা দিয়ে থেকে বেশি লাভ হয়ে গেছে। আপনাকে তো লাভের অংশটা দেখাচ্ছি, লাভ বুঝাচ্ছি, কোথায় দিবেন, কি উপকার হবে, এগুলো পারবো না ইনশাল্লাহ আমরা। বলেন না ইনশাল্লাহ। আপনি বড় কোনো কাজে যাচ্ছেন, কি কাজে? কি কাজে? বড় কোনো কাজে যাচ্ছেন, হবে কি হবে না আপনি চিন্তায়। আপনি কি করলেন? পুরা মহল্লার হুজুরদেরকে দাওয়াত দিলেন, বিরিয়ানির প্যাকেট দিলেন, 5,000 টাকা খাওয়াইলেন, হুজুর দোয়া করেন। কি সমস্যা? যে আমার কালকে একটা বড় একটা কাজ আছে, আল্লাহ যেন এটা কবুল করে দেয়। আপনি সবাই দোয়া করাইলেন, আপনার মা বাড়িতে আছেন, ঘরে আছেন, খবরই নাই। আরে ভুয়া এগুলো, 50,000 খরচ, 1 টাকার উপকার হবে না। আপনি আপনার মাকে বলেন, আম্মা এদিকে আসেন, কালকে আমার বহুত বড় একটা কাজ আছে, চলেন আপনার মার্কেটে যাই, 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে আরও 500 টাকা হাতে দিয়ে বলতে, শুনেন কালকে কিন্তু আমার কাজ আছে, যদি কাজ না হয় আপনার খবর আছে। দোয়া এখনই করা লাগবে, দোয়া এখনই আমার সামনে শুরু করে দেন। মারে কি মনে করছেন? মা তো ফুপাইয়া ফুপাইয়া কাঁদবে, 500 টাকা নিবে না, আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো আপনার বাচ্চাকে দিয়ে দিবে। মা তো সেই জিনিসের নাম। হাত উঠে দোয়া করবে, আল্লাহ জানি না ছেলের কি অসুবিধার সুবিধা, আমারে বলছে দোয়া করতে, আমি দোয়া করে দিলাম। আমি মা, বলো তোমার পরে আমার স্থান, তুমি বলছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পরে আমার ইহসান করার জন্য। সন্তান তো আমার ইহসান করছে, আমি হাত উঠাইলাম। রব বলেছেন তোর মা বলবে আর আমার দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি এসে দিবেন আমার এত কম টাকা দিয়ে লাভ হবে না, দিলে বেশি দিতে হবে, তাইলে দোয়া হয়তো কাজ হইতে পারে, না হইতে পারে। এই জন্য এগুলো তো নাই। হুজুরদেরকে এই দিয়ে সে দেন,
এজন্য আপনি হুজুর যারা আছেন অনেকে রাগ করতে পারেন যে আমাদের 12টা বাজায় দিতেছে হুজুর, আমাদের দোয়া দুরুদ। আব্দুল আজিজকে হাসতেছ যে আমাদের দোয়া দুরুদ হুজুর সব বন্ধ করে দিচ্ছে। আমি সবসময় সত্যের পক্ষে, আমি যা পছন্দ করি না, সুন্নাহ যা পছন্দ করে না, আমারও তো লাভ, আমার কত মানুষে হাদিয়া তুফা দেব, ও সমস্যা কোথায়? আমি এটার বিপক্ষে, আজ না যেদিন বুঝেছি ওই দিন থেকে ওটার পক্ষে না। আমাকে আপনি 1 লাখ টাকা দেয়া আজকে কেউ মরে গেছে তার ঘরে খাবার খাওয়াইতে পারবেন না দাওয়াত দিয়ে নিতে ইনশাআল্লাহ। কারণ আমি জানি ওই খাবারে ব্রেন নষ্ট হয়, ওই খাবারে ব্রেন ক্ষয় হয়। ও বাড়িতে আজকে খাইতে যাওয়া নিষেধ, ও বাড়িতে খাবার দেওয়া সুন্নত। মরা বাড়িতে খাবার দিতে হয়, মরা বাড়িকে খাইতে হয় না। এগুলো বুঝা লাগবে আপনাকে, দিনটাকে এভাবে বুঝেন। হ্যাঁ, এর অর্থ এটা নয় যে ওলামায়ে কেরামকে দিয়ে দোয়া করাবেন না। আপনি যাকে বিশ্বাস করবেন, দিল থেকে যাকে ইতমিনান মনে করবেন, তাকে দিয়ে দোয়া করাবেন, হয়তো ওনার হাত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু বোঝাতে চাই, ওনার হাত যতটুকুন দামি, আপনার মা বাবার হাত কম দামি না, আপনার মা বাবার হাত কম দামি না। ওনাদের হাত দিয়ে দোয়া করাইবেন। আরও যদি কিছু পাইতে চান, আপনার তো বাচ্চা আছে নাবালিগ, ওদেরকে চকলেট টুকলেট খাওয়াই বলবেন, বাপ বড় বিপদে আছে, একটু দোয়া কর। সন্তান হাত উঠে তো কাঁদবে, কথা বলে না? আপনার সন্তানকে নিরিবিলি ঠান্ডা মাথায় কিছু বলবেন, বাবা এমন বিপদে আছি, তোমাদের জন্য কত কিছু করতেছি। দেখবেন সন্তান আপনার কাছে আস্তে করে বসে থাকবো এবং কাঁদবে, নাইলে বুকে হাত দিয়ে দেখবেন ওর হার্টবিট বেড়ে গেছে। মিথ্যা বলতেছি আমি? বাপ কি শোনাচ্ছে, ও কাঁদবে, দেখবেন আপনি নাই, হঠাৎ কাঁদতেছে। বাবা কাঁদতেছে কেন না জানি না, ওই যে বাপ কি বলছে তার মনে নাই, কিন্তু কাঁদতেছে। এটা রব বড় খুশি হন, পছন্দ করেন। রব বলছে তার বাচ্চা হাত উঠাইছে, ও নাফরমান হতে পারে, তার বাচ্চা তো নাফরমান না, ও রসিলা তাকে দিয়ে দিল। সব আর কেমনে বুঝাইলে বুঝবেন? দোয়া চাইবেন না বালিকদেরকে দিয়ে দোয়া করাবেন, দোয়া করাবেন তো মা বাপকে দিয়ে দোয়া করাবেন। আর আপনার ইতমেনান হয় এমন একজন হুজুরকে দিয়ে দোয়া করাবেন। এখন হুজুররা 3 তসবি 13 তসবি 6999 বার পড়া লাগবে তসবি, এগুলো না রে তসবি পড়তে আছে সবাই মিলে দোয়া করতেছে। উনি সিগারেট খায়, গাঞ্জা খায়, হুজুর এদেরকে দিয়ে দোয়া করায় কোনো লাভ নেই। যদি হুজুরকে দিয়ে দোয়া করাতে হয়, দোয়ার 3টা শর্ত। 1 নম্বর, যে আলিমকে দিয়ে দোয়া করাবেন সে বিদআতি হলে চলবে না, বিদআতি হতে পারবে না। 2 নম্বর, সে কোনো মাদক ব্যবহার করতে পারবে না। 3 নম্বর, সে চুগলখোর হতে পারবে না। এই অন্যায় থেকে যদি বাইচা থাকেন, হুজুরদেরকে দিয়ে দোয়া করান, কবুল হবে। মাদক বুঝছেন নি, শুধু বুঝছেন মনে হয় মদ গাঁজা সিগারেট, এটা কি? এটাও তো এক ধরনের মাদক নাকি, আল্লাহ জানে। পানের মধ্যে জর্দা নাই, এটা কেন খান? না খাইলে হয় না? খাওনি তুমি? ঠিক আছে, এই তো ভালো। এগুলা করা যাবে না, এগুলা বাদ দেন না কেন আপনারা? আমি তো কখনো খাই না, পানি খাই না, জর্দা তো দূরের কথা। তো সমস্যাটা কি? আপনাদেরকে বুঝাচ্ছি এতটুকুন, যেগুলো বাদ দেই আমরা ভালো হয়ে যাই। বলেন না ইনশাআল্লাহ? আর যদি দেখেন কোথাও বড় মাজলিস, অনেক মানুষ বসে আছে, শুধু আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছে, কোনো মাজলিস মানুষ বসে আছে, আবেগ আছে, আপনি যদি দোয়া কবুল করাইতে চান, চুপি চুপি ওই মাজলিসে চলে যাবেন। ওই মাজলিসে গিয়ে আপনি বলবেন আমার জন্য একটু দোয়া করেন। কারণ আল্লাহ বলছেন তোমরা একত্রিত হও, আমার কাছে হাত উঠাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা হইও না, একসাথে হাত উঠাও। 100 জনের মধ্যে 99 জন শয়তান হতে পারে, একজন তো ভালো মানুষ বাইরেইব। এর উসিলা সবার দোয়া কবুল করেন। এই মজলিসগুলো খুঁজেন, এই মজলিসগুলো খুঁজেন, ভালো মানুষের মজলিস খুঁজেন, যে মজলিসে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যে মজলিসে বসলে দিলের ভিতরে জান্নাতের প্রতি একটা দরদ তৈরি হয়, যে মজলিসে বসলে জাহান্নামের ভয় ঢুকে যায়, যাদের চেহারার দিকে তাকালে জান্নাতের আশা জাগে, এদের চেহারার দিকে তাকাবেন। আপনারা তো সারাদিন টেলিভিশনের পর্দায় সুট ডাকাতদেরকে দেখেন, কথা বলেন নাকি?
ওখানে দেখে তো সওয়াব তো দূরের কথা, গুনাহ যে কত হচ্ছে তা আল্লাহই জানেন। সুতরাং যাদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। রাসূল বলেছেন, হাদিস আজকের খুতবায় বলেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো এবং আল্লাহওয়ালাদের মজলিসে বসে তাদের চেহারার দিকে তাকাও। তোমরা মনে করবে আমি রসুলের চেহারা, আমার চেহারার দিকে তাকালে যেইভাবে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের চেহারার দিকে তাকালে তোমাদেরও জিন্দেগির সবগুলা গুনাহ মাফ হয়ে যাবে। মা আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে এভাবে বসো ইনশাআল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে দেখতেছি, আর লম্বা করতে চাই না, আয়াতটা আরও লম্বা বাকি রয়ে গেছে। আজকের মতো থাক এখানে নাকি? আপনারা অনেকে আমি দেরি হচ্ছে দেখে চলে গেছেন। আমি তো আসতে চাই, কাছে থাকতে চাই। রাস্তাঘাট তো বুঝেন, জ্যাম তো বুঝেনি, আপনারা জ্যামে পড়ে গেছেন। যাই হোক, আমার জন্য দোয়া চাই। আউয়ালান যা বলছি ওলা যেন আমি আমল করতে পারি, 2 নম্বর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করেন তো? আমিও আপনাদের জন্য দোয়া করি। যখনই হাত উঠাই মনে পড়ে নারিন্দার